৩. সমস্যাকে সুযোগে পরিণত করা। রোহিত লক্ষ্য করল, বর্ষাকালে বা বেশি ফলনের সময় সবজিগুলো শহরে পৌঁছানোর আগেই অনেক পচে যায়, যার ফলে কৃষক এবং তার উভয়েরই ক্ষতি হয়। বিশেষ করে টমেটো, কাঁচা লঙ্কা বা শাক জাতীয় জিনিস দ্রুত নষ্ট হতো। একদিন বস্তাভর্তি পচা টমেটো দেখে তার মাথায় এক নতুন বুদ্ধি এলো, এই নষ্ট হওয়া সবজিগুলোই তো আমার সুযোগ। সে দেখল যে বাজারে টাটকা সবজির পাশাপাশি প্রিজার্ভ বা সংরক্ষণ করা খাদ্যপণ্যেরও দারুণ চাহিদা। নষ্ট হওয়া বা কম দামে পাওয়া সবজিগুলোকে কেন প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায় না? সে তার পুরনো পিকআপ ভ্যানটি বিক্রি করে একটি ছোট ব্যাংক থেকে ঋণ নিল। গ্রামের কয়েকজন অভিজ্ঞ মহিলাকে নিয়ে সে শুরু করল টমেটো সস, বিভিন্ন প্রকারের আচার, পিকলস এবং শুকনো সবজির চিপস তৈরি করা। সে তার পণ্যের নাম দিল শান্তিপুর স্পেশাল। প্রথমে ছোট আকারে শুরু হলেও তার তৈরি পণ্যের গুণমান ও স্বাদের কারণে দ্রুতই এটি শহরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল। নষ্ট হওয়ার ভয় নেই, মূল্যও ভালো, কৃষকরাও এতে খুব খুশি হল। ৪. এক বিশাল সাম্রাজ্যের পত্তন। শান্তিপুর স্পেশালের চাহিদা যখন আকাশ ছোঁয়া, তখন রোহিত বুঝল তার ব্যবসা শুধু সবজি সরবরাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সে তার লক্ষ্য আরও বড় করল। সে একটি আধুনিক প্রক্রিয়াজাতকরণ কারখানা, প্রসেসিং প্ল্যান্ট তৈরি করল এবং পাশের সবজি ও ফল উৎপাদনকারী এলাকাগুলোর সাথে সরাসরি চুক্তি করল। রোহিতের সততা ও পণ্যের গুণমান তাকে বড় বড় শহরের রিটেইল চেইনগুলোর সাথে চুক্তি করতে সাহায্য করল। রোহিত অ্যাগ্রো সাপ্লাই এখন একটি নামকরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি, শান্তিপুর ফুডস লিমিটেড। যে রোহিত একসময় সাইকেলে সবজি ফেরি করত, এখন তার কোম্পানির শত শত রেফ্রিজারেটেড ট্রাক, রিফার ভ্যান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবজি ও প্রক্রিয়াজাত খাদ্য পৌঁছে দেয়। রোহিত ভুলে যায়নি তার শিকড়। সে শান্তিপুর গ্রামে একটি উন্নত স্কুল তৈরি করে দিল এবং তার কারখানায় গ্রামের প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থান হল। অভাবের মাঝে জন্ম নেওয়া সেই স্বপ্নবাজ ছেলেটি আজ সত্যিই সফল। সে তার শৈশবের কথাটি প্রমাণ করে দেখাল, একদিন আমি এই গ্রামে নয়, পুরো দেশে নাম করব। গ্রামের ছেলে রোহিত এখন শুধু একজন বড়লোক ব্যবসায়ী নয়, সে হাজার হাজার মানুষের আশা ও অনুপ্রেরণার প্রতীক। এই গল্পের মাধ্যমে আপনি দেখালেন যে কঠিন পরিশ্রম, সততা এবং সমস্যাকে সুযোগে পরিণত করার মানসিকতাই হল সফলতার আসল চাবিকাঠি। আপনার গল্পটি কেমন লাগলো